ভারত পাকিস্তান আজকে যে যুদ্ধ চলছে, যুদ্ধটা কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে। এই যুদ্ধের জোট পেছনে যারা দায়ী তার মধ্যে অন্যতম দায়ী হচ্ছে যে ভারতের মিডিয়া। জি, আপনি মানে ভারতের যদি কেউ দেখে থাকেন তাহলে আপনাদের উদ্দেশ্যে বলছি যে আজকে যুদ্ধের যে ভয়ঙ্কর পরিস্থিতি বা মারাত্মক পরিস্থিতি আপনার তৈরি হচ্ছে, এটার জন্য ভারতের যেসব আপনার গণমাধ্যমগুলো আছেন তারা কিন্তু অন্যতম দায়ী। এই যে আপনাদের মধ্যে টিআরপির যে একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে, মানে কার ভিডিও কত বেশি ভিউজ হতে হবে, এই অসুস্থ প্রতিযোগিতায় আপনারা জনসাধারণকে উস্কানি দিয়ে এমন একটা উগ্র পরিস্থিতির মধ্যে নিয়ে আসছেন, আজকে এই যুদ্ধটা শেষ পর্যন্ত আপনারা টেনে নিয়ে আসছেন। সো এই যে মানে আরেকটু যদি সহজভাবে বলি যে ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য আমরা কি করি, মানে আমি উইথ ডিউ রেসপেক্ট সবার সম্মানের উদ্দেশ্যে বলছি, অনেকেই আছেন যে কাপড় চোপড় পর্যন্ত আপনার মানে ছাড়া ভিডিও করেন শুধু ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য। ভারতের যে মিডিয়াগুলো বর্তমানে যারা খবর প্রচার করছেন, গতকালকে দেখলাম যে আপনার যারা উপস্থাপক দুজন মহিলা এবং পুরুষ এত বড় বড় লাঠি নিয়ে ওনারা আপনার নিউজ প্রেজেন্ট করছেন। এই যে আপনারা উস্কানি দিচ্ছেন, এই উস্কানি, এই আপনার অসুস্থতা আজকে এই যুদ্ধটাকে টেনে নিয়ে আসছে। আপনাদের কোনো আইডিয়া আছে যে এই যুদ্ধের কারণে বা এই সামান্য আপনাদের টিআরপি বা কিছু আপনাদের আর্থিক আয়ের কারণে আজকে কত মানুষ ঘর ছাড়া হচ্ছে? আপনারা কি তাদের এই ঘরগুলো কি আপনারা কিনে দিবেন? তাদের ঘর আপনারা নির্মাণ করে দিবেন? সীমান্ত এলাকায় আজকে সকালের খবরের কথা বলছি, সীমান্ত এলাকায় হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে আপনার পালিয়ে যাচ্ছে। এই যুদ্ধ যদি আরো সর্বাত্মকভাবে ছড়িয়ে পড়ে, প্রত্যেকটা দেশের কত লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, পুরো এশিয়া জুড়ে অস্থিরতা তৈরি হচ্ছে। কিন্তু আপনারা কি সেগুলো ভাবছেন? ভাবছেন না। আপনারা ভাবছেন যে আপনাদের ইনকাম বাড়াতে হবে, আপনাদের টিআরপি বাড়াতে হবে, আপনাদের ভিউজ বাড়াতে হবে, উস্কানি দিতে হবে, জনসাধারণকে যুদ্ধের জন্য আগ্রহী করতে হবে। যুদ্ধে আপনার কি লাভ হবে? আপনার হয়তো লাভ হতে পারে, আপনার ভিউজ বাড়তে পারে, আপনার টিআরপি বাড়তে পারে, কিন্তু পুরো দেশ, পুরো দেশের জনগোষ্ঠী, পুরো আপনার দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ফ্লাইটে যে আপনার দেশের এয়ার ইন্ডিয়া যখন আপনার আকাশ সীমা বন্ধ হলো, তাদের প্রত্যেকটা দিন কত লক্ষ ডলার আপনার তাদের লোকসান গুনতে হচ্ছে। এভাবে পুরো মধ্যপ্রাচ্য থেকে এশিয়ার দিকে আসা অধিকাংশ ফ্লাইটকে আপনার বন্ধ করতে হচ্ছে, ফ্লাইট বাতিল হচ্ছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের সে বিষয়ে কোনো নজর আছে? নজর নাই। আপনারা আপনাদের জনসাধারণকে, আপনাদের ভিউজ যারা, ভিউয়ার্স যারা, দর্শক যারা, তাদেরকে উস্কানি দিচ্ছেন। এটা বন্ধ করেন। এই উস্কানি কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে পুরো দেশের। আপনার দেশও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আপনার দেশের যে ড্রোন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার দেশের মিসাইল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার দেশের রাফায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিমান ফাইটার জেট যাচ্ছে, আপনার দেশের জনসাধারণও তো মারা যাচ্ছে, যাচ্ছে কিনা? সো যদি ইন্ডিয়ান কেউ দেখে থাকেন, ভারতীয়, আপনাদেরকে অনুরোধ করব, ভাই উস্কানি দেওয়া বন্ধ করেন, আরেকজনকে গালাগালি করা বন্ধ করেন। আপনাদের মিডিয়ার মানে আপনাদের ভাষাগুলা শুনলে কি মনে হয়? কোনো সভ্য মানুষের ভাষা? আপনারা যেই ভাষা ব্যবহার করেন প্রতিবেশী দেশের, আমি নাম বললাম না, যার উদ্দেশ্যে আপনি কিন্তু যাকেই কথা বলবেন তাকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। কিন্তু আপনারা যেই ভাষা ব্যবহার করেন, আপনারা যেই মানে আজগুবি, ওই যে মানে ফ্যান্টম, ভৌতিকভাবে মানে যেই ঘটনার কোনো অস্তিত্ব নাই, যেই কার্যক্রমের অস্তিত্ব নাই, আপনারা সেটাই কিন্তু নিয়ে আসছেন। আপনারা আপনাদের দর্শকদেরকে সেটাই শোনাচ্ছেন, আর দর্শকরা যেটা দেখছে সেটা বিশ্বাস করে। সো আপনি কি কোনো একটা নিউজ, এই যে আপনাদের, আমি নাম ডিরেক্টলি বলছি যে আপনাদের একজন আপনার বলিউডের যিনি অভিনেত্রী মিস সোনাক্ষী সিনহা, উনি বলছিলেন আপনাদের মিডিয়ার বিষয়ে যে আপনাদের মিডিয়া যেটা প্রচার করছে বা যেটা বলছে এগুলা স্রেফ আবর্জনা ছাড়া কিছু না। কেন ভাই? আপনি দায়িত্বশীল জায়গা থেকে আপনি যখন কোনো একটা তথ্য প্রচার করবেন, তখন নর্মাল নিয়মটা কি? নর্মাল নিয়মটা হচ্ছে যে আমি যদি কোনো একটা তথ্য প্রচার করি গণমাধ্যমে, আমাকে সেটা ক্রস চেক করতে হবে, ভেরিফাই করতে হবে, আমাকে জানতে হবে যে আসলে এই ঘটনার সত্যতা আছে কিনা। সো আপনাদেরকে এটাই বলার ছিল, অনুরোধ থাকবে যে যদি ভারতের কেউ দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে এই জাতীয় উস্কানি বন্ধ করেন, মিথ্যা সংবাদ প্রচার করা বন্ধ করেন। বাংলাদেশ নিয়েও আপনারা অনেকদিন আপনার এগুলাই তো করছিলেন না? সো এটা বন্ধ করেন, এই অসুস্থতা, এই উস্কানি, এই মিথ্যা সংবাদ প্রচার বন্ধ করেন। এটা কিন্তু দৃশ্যত সাময়িকভাবে হয়তো আপনার উপকার হলে পুরো জনগোষ্ঠী, পুরো সম্প্রদায়, পুরো দেশ, আশেপাশের জায়গা কিন্তু ছড়িয়ে পড়বে।
ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন, আপনার পাশের প্রতিবেশী কেউ হতে পারে, আপনার আত্মীয়দের মধ্যে কেউ হতে পারে, এবং সার্বিকভাবে কিন্তু আপনার দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এটাই বলার ছিল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।